হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাইকে ফার্স্ট অফ অল ঈদ মুবারক। তো আজকে হলো 16 তারিখ, ঈদের আগের দিন। তবে ঈদের আগের দিন ব্লগটা স্টার্ট করার উদ্দেশ্য হলো যে ঈদের আগের দিন আমরা যা যা করি তাই ব্লগে থাকবে। গরু আমরা কালকে কিনে ফেলছিলাম, তো আমি এখন আছি গ্যারেজের সামনে। আমাদের এখানে গ্যারেজের মধ্যে গরুগুলো আছে, আর আমাদের সাথে আছে অরবিন, আতিফ, সবাই আছি। আমরা এখন গ্যারেজের মধ্যে খুব মজা করছি। তো এখন গ্যারেজের ভিতরে আসছি। তো আমরা এখন গরু এখানে পার্টি করতেছি। মামু বাইক না দেখতে আসছি গরু গুলা। আর এই কিছু আফরান, আফরান সে হাই 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 দো, হাই দো। This is the Jack Stevens. মানে কাও Guys, eat কি কাও কাও আছেন অরবিন আর তানিফ। আপনারা অনেক এনজয় করছে আজকে ঈদ, এটাই তার বাংলাদেশে ফার্স্ট ঈদ। আর ওরা আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে এই ব্লগে। আপনারা অনেক এনজয় করছে এই গরুর সাথে, গরু দেখতে। তো আমি এখন একটু বাইরে যেতে যাচ্ছি আমাদের ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠ আমাদের বাড়ির পাশে ঈদগাহ মাঠ। তো আমি এখন ঈদগাহ মাঠে যেতে যাচ্ছি। তো ঈদগাহ মাঠে ঈদের নামাজ হয়তো বা এবার এবছর ঈদগাহ মাঠের নামাজ হবে না, কারণ বৃষ্টির কারণে। তো বৃষ্টির কারণে এলাকাতে রাস্তার মধ্যে পানি উঠে গেছে। তো ঈদগাহ মাঠে এই বছর ঈদের নামাজ পড়ানো হবে না। তারা যারা নিজ নিজ মসজিদে ঈদের নামাজ আদায় করবে। তো ঈদগাহ মাঠে দেখতে পাচ্ছেন যে একেবারে নীরব স্তব্ধ। হয়তো এখানে প্যান্ডেল লাগানো শুরু করছিল, অর্ধেক প্যান্ডেল লাগানোর পরে কাজ বন্ধ হয়ে গেছে। প্রত্যেক বছর ঈদগাহ মাঠে আমরা ঈদের নামাজ পড়ি, এবছর ঈদের নামাজ পড়তে পারবো না। এবছর আমাদের জামে মসজিদে ঈদের নামাজ পড়বো। আমরা এখন যাবো, রিমান ভাই একটু রাইড দিবে। আমরা এখন চলে আসছি বর্তলি বাজারে। বর্তলি বাজারে আসছি চা খাইতে, ভাইয়ের সাথে মানে মোটরসাইকেল দিয়ে আসছি। এখন বর্তলি বাজারে চা খাইতে আসছে টানিফ আমার সাথে। আবার চলে আসছি আমাদের গ্যারেজে গরুর কাছে। তো আসছে এখন মেয়াদ, রাত বাজে 12:30। ওরা ফ্রিজ বিচে যায় আসছে। আর মেয়াদের কাটিং না, তুই আবার কাটিং দিয়েছিস এই কাটিং মেয়াদ দিছে সাপড়ি কাটিং, ছাপড়ি গরুর মতন একটা কাটিং মারছে। এখন বাজে 12:30। তো আমরা এখন গ্যারেজ তালা দিয়ে দিব। তো গ্যারেজ এখন আমরা তালা দিয়ে দিচ্ছি, মোটামুটি কাজ শেষ, গ্যারেজ তালা দিয়ে দিচ্ছি। আর আপনাদের সাথে দেখা হবে ঈদের দিন সকালে। শুভ সকাল। এখন হলো ঈদের দিন সকাল 6:30 বাজে। এখন আমরা গরুকে গোসল করাবো, ঈদের নামাজে পড়তে হবে, গোসল করতে হবে, আমাদেরকে রেডি হতে হবে। 8টা থেকে ঈদের নামাজ শুরু, তো হাতে বেশি সময় নাই। কারণ আমি এখন পোস্ট Assalamualaikum, Eid Mubarak, Eid Mubarak. Selamat datang di kota Maya, Hamdan Nabi Siddiq Syamsul Mai. Boleh gese.
আমেরিকান নানা ভাইকে নিয়ে এই দেবালের আমেরিকান নানা ভাইকে নিয়ে আর একটা দইটা থেকে নিয়ে এই তর্ক হচ্ছে। কি নাম তোমার? নামটা বলো, নামটা বলো, নামটা বলো। হ্যাঁ, কবে নাম বলো? এখন গরু কাটাকাটি শেষ, এখন আমরা রেস্ট নিতেছি। এই জায়গার মধ্যে ভাগ বন্টন চলতেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ক্লিপ আসবে এটার পরে। একটু ঘোরার প্ল্যান আছে ইনশাল্লাহ। এখন আমি ডেলিভারি বয় হয়ে গেলাম। এখন আমি যাচ্ছি আদর্শ থেকে মাংস দিয়ে আসতে, জায়গা জায়গায় পৌঁছে দিয়ে আসবো। এখন আসছি ব্রাউন বাইশ শহরের ভিতরে। আমি যাবো এখন আমাদের পুকুর বাড়িতে। তো আমরা ঈদের দিনে একবারে প্রায় শেষের দিকে, তো আমরা এখন রাতে খাবার দাবার খেয়ে এখন আমরা সব কাজিনরা একসাথে আসছি, মজা টজা করতেছি, একটু গল্প টল্প করতেছি। এখানে আছে নাবিল ভাইয়া, রিমান ভাইয়া, বড় ভাই আতিফ, কত কেজি মাংস খাইছি আজকে? অনেক কাজ করছি। তুমি কি জানো এটা তোমার লাস্ট ঈদ? আমার লাস্ট ঈদ। কি কাজ? প্ল্যান করছি আমরা সবাই একসাথে থাকবো, ওই জন্য একটু জামা দোকানে আসা কাজ রুমাদের কিনলাম। আমরা থাকবো আজকে আতিফের বাসার, আতিফের রুমে থাকবো। আজ একটু বেশি হয়ে গেছে, বাসটা একবার শুনশান নীরবতা, পুরো রাস্তা খালি, এই পাশে কেউ নেই, এই পাশে কেউ নেই। আরেকটা জিনিস আমাদের জ্যাক, এখন ঈদের একবারে 2 দিন পরে আমি ব্লগে ফিরে আসছি। আর 2 দিনে বৃষ্টি পড়ছিল, ঈদের পরের দিনও বৃষ্টি ছিল, আর আজকেও বৃষ্টি। ক্রিকেট খেলতে আসছি, আমাদের দুলাভাই আসছে, ক্রিকেট খেলতেছে। ভাইয়া মাঠটা একবারে আমাদের পুকুরের সাথে, একবারে এখানে মাঠটা খুব সুন্দর একটা লোকেশনে, পুকুরের সাথে খুব বাতাস মাঠে। ভাই একটু ব্যাটিং করছে, আমি একটু ব্যাটিং করে পালা।
A few moments later. তো ঈদের দিন সন্ধ্যাবেলা আমরা তিনজন ভাই মিলে চলে আসছি সোহেলের পাঠানপাড়াতে একটু সময় কাটাতে। ঈদের অনেক উপর দেখা করছি, প্লাস একটা ব্লগ করছি। তো ঈদের ব্লগ সাইড টিপটা এখন ট্রিট দিবেন। আমি গিফটটা জীবনটা শেষ করছি তোমরা তোলে জীবনটা শেষ করছি এটা তোলে আর আমার পুরি বানায় ছেড়ে দিছো না আমি পুরি দিলি আমি গিফটটা এই পর্যন্ত ছিল আমার ঈদের ব্লগ। তো ব্লগটা আমি যত সম্ভব চেষ্টা করেছি ব্লগটাকে সুন্দরভাবে করতে। মোটামুটি সবাই আমার ব্লগের মধ্যে সাপোর্ট করেছে এবং হেল্প করেছে, তো সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। দেখা হবে নতুন একটি ব্লগে। আসসালামু আলাইকুম।